পড়বো সেটের ক্রিয়া। আমরা জানি সেটের দুই ধরনের ক্রিয়া আছে, একটা হচ্ছে ইন্টারসেকশন আর একটা হচ্ছে ইউনিয়ন। এই ইন্টারসেকশন এবং ইউনিয়ন আমরা একটা জাদুবিদ্যা বা বউ টেকনিকের মাধ্যমে মনে রাখবো। দেখো বউ টেকনিকটা কি, দেখো এখানে দুইটা প্রতীক আছে, একটা হচ্ছে নিচের দিকে মুখ, এটা কোন দিকে মুখ, নিচের দিকে, আর এটা কোন দিকে মুখ, উপরের দিকে। তাহলে আমরা মনে রাখবো যার নিচের দিকে মুখ সে হচ্ছে গ্রামের বউ, আর যার মুখ উপরের দিকে সে হচ্ছে শহরের বউ। স্বাভাবিকভাবেই দেখবা যে গ্রামের মেয়ে যারা আছে বা গ্রামের বউ যারা আছে এরা একটু শরম বেশি পায় বা কারোর সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তেমন একটু ইন্ট্রোভার্ট টাইপ যেটাকে আমরা বলতে পারি। আর শহরের বউ যারা আছে তারা দেখবে যে গ্রামের মেয়েদের মতো এত বেশি লজ্জা পায় না বা কথা বলতে এত বেশি জড়তা ফিল করে না, একটু কিছুটা এক্সট্রোভার্ট টাইপের হয়, সে সবার সাথেই কথা বলে। তাহলে আমরা এখান থেকে পাইলাম যে যার মুখ নিচের দিকে থাকে সে হচ্ছে গ্রামের বউ। সে কিসের বউ? গ্রামের বউ। আর গ্রামের বউ কার সাথে কথা বলে? কেবলমাত্র মিল যাদের সাথে। গ্রামের বউ কার সাথে কথা বলে? কেবলমাত্র মিল যাদের সাথে। দেখবা অপরিচিত মানুষের দেখলেই গ্রামের বউ একটা দৌড় দিয়ে ঘরের ভিতরে চলে যায়, তার মানে সে অপরিচিত মানুষের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তাহলে সে কার সাথে কথা বলে? কেবলমাত্র যাদের সাথে মিল আছে তাদের সাথে কথা বলে। পক্ষান্তরে শহরের বউ কি করে? দেখো শহরের বউ একটু এক্সট্রোভার্ট টাইপের হয়, সে দেখা যায় যে এত বেশি ওই যে লজ্জা পায় না বা ভয় পায় না, সে সবার সাথে মোটামুটি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সেক্ষেত্রে সে কার সাথে কথা বলে? মিল প্লাস অমিল। তাহলে এখন থেকে আর আমরা ইউনিয়ন থাকলে কি করতে হবে বা ইন্টারসেকশন থাকলে কি করতে হবে, কখন মিল ও মিল দুইটাই আনসার হবে, কখন কেবলমাত্র মিল গুলো আনসার হবে, এই কনফিউশনটা ক্লিয়ার হইতে পারবো। দেখো আমি আবারও বলি যে নিচের দিকে মুখ মানে সে গ্রামের বউ, সে কার সাথে কথা বলবে? কেবলমাত্র মিলদের সাথে কথা বলবে। অর্থাৎ ইন্টারসেকশন হইলে আনসার হবে কেবলমাত্র মিল। আর যদি হয় ইউনিয়ন, তার মানে তার মুখ উপরের দিকে, উপরের দিকে মুখ হইলে সে হচ্ছে শহরের বউ, সে কার সাথে কথা বলবে? মিল ও মিল সবার সাথে কথা বলবে, সে কথা বলবে মিল ও মিল সবার সাথে। আসো এই জিনিসটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি। দেখো আমি অলরেডি বোর্ডের মধ্যে লিখে রেখেছি যে a is equal to a b c d e এবং b is equal to c d e f। এখন আমি তোমাকে বললাম যে a ইউনিয়ন b নির্ণয় করো, আবার a ইন্টারসেকশন b নির্ণয় করো। তাহলে দেখো এই a ইউনিয়ন b মুখ কোন দিকে? উপরের দিকে। আর উপরের দিকে মুখ হইলে ভাইয়া এটা কোন বউ? উপরের দিকে মুখ হইলে এটা শহরের বউ। আর শহরের বউ কার সাথে কথা বলে? মিল ও মিল সবার সাথে। সেহেতু এই ক্ষেত্রে আনসার হবে এ আর বি সেটের উপাদানগুলোর মধ্যে যা মিল আছে তা এবং যা অমিল আছে তা, অর্থাৎ সবকিছু আনসার হবে মিল ও মিল সবকিছু। তাহলে দেখো মিল কি কি আছে আগে বের করো। সি, এই যে সি, এখানে ডি আছে, এখানে ডি আছে, এখানে ই আছে, এখানে ই আছে, এইগুলা মিল আছে। আর বাকি যে এ বি এবং এফ এরা মিল নাই। তাহলে ইউনিয়ন উপরের দিকে মুখ কার সাথে কথা বলবে? মিল ও মিল সবার সাথে। তাহলে উত্তর হবে মিল এবং অমিল। তাহলে আমি সিরিয়ালি লিখি এ বি সি ডি ই, এ বি সি ডি ই। তাহলে আমি লিখলাম এ বি সি ডি ই। আচ্ছা এখন দেখো আবারও আসছে সি ডি ই। আমি তোমাদেরকে একটু আগেই পড়াইলাম যে সেটের সমতার মধ্যে পড়াইলাম যে একই উপাদান বারবার আসলে সেটা লিখতে হয় না, একবার লিখলেই চলে। তাহলে আমাদেরকে আবারও সি লেখার এখানে দরকার আছে না, সি লেখার আমাদের এখানে কোনো দরকার নাই, কারণ একবার আমরা অলরেডি সি লিখে ফেলছি। ডি লেখার দরকার আছে নাই, কারণ অলরেডি আমরা একবার ডি লিখে ফেলছি। ই লেখার দরকার আছে? ই লেখারও কোনো দরকার নাই, কারণ অলরেডি আমরা ই লিখে ফেলছি। আই হোপ এটা তোমাদেরকে বুঝাইতে পারছি। এরপরে দেখো তাহলে আর বাকি রইল কি? এফ। তাহলে আমরা এফ লিখে দিলেই এটার আনসার শেষ। আশা করি বুঝতে পারছো যে এ ইউনিয়ন বি কিভাবে বের করতে হয়। এখন দেখো এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি অর্থাৎ নিচের দিকে মুখ। এখন বলো নিচের দিকে মুখ হইলে কোন বউ? গ্রামের না শহরের? গ্রামের বউ। আর নিচের মুখ গ্রামের বউ, গ্রামের বউ হইলে সে কার সাথে কথা বলে? কেবলমাত্র যাদের সাথে মিল আছে। এখন দেখো কার কার মিল আছে? এই সি এর মিল আছে, ডি এর মিল আছে, আর ই এর মিল আছে। তাহলে সে কথা বলবে কার সাথে? সি ডি আর হচ্ছে ই। আশা করি এটা বুঝাইতে পারছি। আর এটা যদি বুঝো তাহলে আসো আমরা পরের অঙ্কগুলা